Hello dear student, welcome to our channel and your channel, your success guide. তো আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বেসিক ম্যাথের যে বেসিক ম্যাথ তোমাদেরকে শেখাচ্ছিলাম সেটা কোথাও ইউটিউবে পাবে না, কোথাও নেই। সেই রকম ক্লাস নিয়ে আবার একটি পার্ট নিয়ে চলে এসেছি সেই ক্লাসের, সেটি হচ্ছে বেসিক ম্যাথের আজকে ক্লাস নাম্বার 3। তো আজকে কি ক্লাস, আজকে স্যার কি দেবেন? তোমরা আগের দুটি ক্লাস দেখেছো নিশ্চয় বেসিক ম্যাথের। যারা একদম ম্যাথে দুর্বল, দেখে নিয়েছো থাম্বনেলে, যারা একদমই দুর্বল, অঙ্ক সম্বন্ধে খুবই ভয় এবং অঙ্ক কিছু বুঝতে পারছো না কিভাবে অঙ্ক করব, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি। হ্যাঁ, তোমাদের জন্য, তোমাদের ওপর ভাবনা চিন্তা করেই এইরকম ক্লাস বানিয়েছি। অনেকে আমাকে মেসেজ করেছিল স্যার বেসিক ক্লাসগুলি দিন, সেই রকম ক্লাস আমি নিয়ে এসেছি। এই ক্লাসটি যারা প্রথম দেখছো, আগের দুটি ক্লাস দেখোনি, প্লে লিস্টে আছে, এই চ্যানেলের ভিতরে চলে যাও এবং প্লে লিস্টে যাও, দেখবে বেসিক ম্যাথ বলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে আগেকার দুটি ক্লাস দেওয়া আছে। তো ওই দুটি ক্লাস দেখে আসার পর, শেখার পর ভালো করে তারপর এই ক্লাসটি দেখবে। এবং যারা দেখে নিয়েছো তারা অবশ্যই ভালো করেছো এবং এই ক্লাসটি তারা ভালো করে দেখো। তো আজকে কি বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ বেসিক ম্যাথের পার্ট 3 বা ক্লাস 3 বলতে পারো, পার্ট 3 বেসিক ম্যাথের, বেসিক ম্যাথ। তো চলো ক্লাসটি শুরু করি। ক্লাস শুরু করার আগে এইগুলি ব্যাপারে বলে দেই। আজকে প্রথম এগুলির ব্যাপার, আগেকার এক্স ওয়াই শুধু দেখেছিলে, এক্স ওয়াই, হ্যাঁ এরকম দেখেছিলে। তো এখন এরকম এক্স স্কোয়ার, এটাকে বলা হয় স্কোয়ার, এটাকে কি বলা হয় পাওয়ার। এক্সের মাথায় বা যে কোনো ওয়াইয়ের মাথায় এরকম যদি থাকে, দেখেছো তোমরা নিশ্চয়, এগুলি হচ্ছে পাওয়ার। ওয়াইয়ের মাথায় এরকম যদি থাকে একই রকম, এটা এক্সের পাওয়ার কত 3, এখানে এক্সের পাওয়ার কত 5, সেরকমই এখানে ওয়াইয়ের পাওয়ার কত 2, এখানে ওয়াইয়ের পাওয়ার কত 3, এরকমভাবে গেলে পাওয়ার। তো যখন মাথায় 2 থাকে সেই পাওয়ারটাকে বলা হয় এক্স স্কোয়ার। হ্যাঁ, মাথায় এরকম কিউব থাকলে বা 3 থাকলে, সরি 3 থাকলে বলা হয় পাওয়ার, 3 থাকলে কিউব বলা হয়। আর এই কিউবের পর যে পাওয়ারগুলি থাকে, এক্স টু দি পাওয়ার 4, যেমন এরকম 4 থাকলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 12, এরকম বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার। এরকম থাকলে এক্স কিউব বলবো। ঠিক আছে, এগুলো সব পাওয়ার। এই কিউবের পরে যেগুলো থাকবে, মানে 3 পাওয়ার 3-এর পরে যেগুলো থাকবে সেগুলো টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, এইভাবে বলবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তো এটা মুছে দিচ্ছি। এবার যোগ বিয়োগ শেখাবো এগুলোর। আজকেই এই বেসিক ম্যাথের যোগ বিয়োগ, মানে বীজগণিতিক যোগ বিয়োগ যেটা ছিল, বীজগণিতিক যোগ বিয়োগ আজকেই শেষ করে দেব। এরপরে বীজগণিতিক গুণ ভাগ নিয়ে আসবো, বীজগাণিতিক গুণ ভাগ নিয়ে তোমাদের জন্য পরের ক্লাস নিয়ে আসবো। তো আজকেই যোগ বিয়োগ শেষ করে দেব। দেখো আগে আলু পেঁয়াজ দিয়ে করিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, ভালো লেগেছে তোমাদের ক্লাস। অনেকেই ভালো মানে রেসপন্স দিচ্ছ যে স্যার আপনার এই বেসিক ম্যাথের ক্লাসগুলি খুবই ভালো লাগছে এবং শিখতে পারছি। সেই জন্যই একদম সিম্পল ভাষায় তোমাদেরকে বুঝিয়েছিলাম, একদম সহজ সরলভাবে। আজকেও সেরকমই সহজ সরলভাবে বোঝাবো, কোনো অসুবিধা হবে না, একদম বুঝতে পারবে। ক্লাস মনোযোগ দিয়ে দেখো এবং মানে কি একদম যেখানে কোনো চুপচাপ জায়গা এবং মানে নিরিবিলি জায়গায় বসে কিন্তু ক্লাস করো। কেউ পাশে গল্প করছে বা কারোর সাথে তুমি কথা বলছো বা কেউ তোমার সাথে কথা বলছে, সেরকমভাবে কিন্তু ক্লাস করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, ফুল কনসেন্ট্রেশন এই ক্লাসের উপরে দাও। তো ধরে নাও এখানে একটি ঝুড়ি, এটা হচ্ছে ঝুড়ি। হ্যাঁ, মোটামুটিভাবে আঁকলাম। এই ঝুড়িতে এখন ধরো আলু বাদ দাও, এক্স স্কোয়ার মানে সিঙ্গাড়া। কি বললাম স্যার? সিঙ্গাড়া ধরো। আর এটাও সিঙ্গাড়া, একই জিনিস দেখতে পাচ্ছ, এটা স্কোয়ার, পাওয়ার 2 মানে স্কোয়ার বললাম আমি। তো
তাহলে দেখো এখানে দুটো সিঙ্গারা আছে ঝুড়িতে, ঝুড়িতে দুটো সিঙ্গারা ছিল, এটা মানে আগে থেকেই ছিল, দুটো সিঙ্গারা ছিল। হ্যাঁ, আরও তিনটা সিঙ্গারা রেখে দিলে, আরও তিনটে সিঙ্গারা রেখে দিলে, তাহলে কি হবে? 5টা সিঙ্গারা হবে, মানে 5x স্কোয়ার হবে। বুঝতে পারলে? ভালো করে বুঝো, দুটো সিঙ্গারা ছিল, x স্কোয়ার মানে সিঙ্গারা, আর এটা মানে সিঙ্গারা। তাহলে দুটো সিঙ্গারা ছিল ঝুড়িতে, আরও তিনটে সিঙ্গারা তুমি রেখে দিলে, তাহলে কটা সিঙ্গারা হবে স্যার? এই ঝুড়িতে কটা সিঙ্গারা হবে? ঝুড়িতে হবে তোমাদের 5টা সিঙ্গারা হবে, তাই তো? ঝুড়িতে কটা সিঙ্গারা হবে? 5টা সিঙ্গারা হবে। বুঝতে পারলে? এবার ধরে নাও তিনটা ঝুড়িতে 5টা সিঙ্গারা আছে, 5টা সিঙ্গারা ছিল, এটা 1 নম্বর হয়ে গেল, এটা 2 নম্বর। 5টা সিঙ্গারা ছিল, x স্কোয়ার মানে সিঙ্গারা, তিনটে সিঙ্গারা তুমি দিয়ে দিলে, মানে তুলে নিলে, বা দোকানদার রেখেছিল 5টা সিঙ্গারা, তিনটে সিঙ্গারা বিক্রি হয়ে গেল। তাহলে ঝুড়িতে কটা সিঙ্গারা পড়ে থাকবে? মাইনাস মানে চলে গেল, বেরিয়ে গেল। আগের ক্লাসগুলিতে বুঝতে পেরেছো। তাহলে কি হবে? বলবে স্যার দুটো সিঙ্গারা থাকবে। তাহলে কটা সিঙ্গারা থাকবে এখানে? দুটো সিঙ্গারা থাকবে, দুটো সিঙ্গারা তাহলে এখানে থাকলো। বুঝতে পারলে? ঝুড়িতে দুটো সিঙ্গারা থাকলো, এরকমভাবে দুটো সিঙ্গারা লিখবো, 2x স্কোয়ার। বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ। মুছে দেই এটাকে। তারপরে দেখো, এবার দেখো এবার দেখো কি হচ্ছে, 5টা সিঙ্গারা ছিল, তিনটে, এইটা কি অবস্থা? কিউব। এই কিউবটাকে ভাববে জেলাপি। কি? জেলাপি। বুঝতে পেরেছ? এটা বললাম সিঙ্গারা, আর এটাকে বললাম জেলাপি। দেখো আবার সিঙ্গারা, আবার জেলাপি আছে, তাই তো? কি ছিল দেখো ঝুড়িতে, এই ঝুড়িতে কি ছিল? 5টা সিঙ্গারা ছিল আর তিনটে জেলাপি ছিল, কিউব মানে জেলাপি, তাই তো? এবার দেখো কি হলো, এই পরেরটা দেখো, এখান থেকে দুটো জেলাপি বিক্রি হয়ে গেল, এই সিঙ্গারা, সরি এটা সিঙ্গারা, x স্কোয়ার মানে দুটো সিঙ্গারা বিক্রি হয়ে গেল, আর আবার তিনটে জেলাপি, দুটো জেলাপি করে রাখলো। হ্যাঁ, দুটো সিঙ্গারা বিক্রি হয়ে গেল, দুটো জেলাপি করে কি করলো? দোকানদার রাখলো, আবার ঝুড়িতে রাখলো। তাহলে কি হবে দেখো, এবার কি হবে ভালো করে বোঝো। আগেকার ক্লাসে কি আলুর সাথে আলু যোগ বিয়োগ হয়েছে, পেঁয়াজের সাথে পেঁয়াজ যোগ বিয়োগ হয়েছে, তাই তো? আলু পেঁয়াজ একসাথে যোগ বিয়োগ হয়নি। যারা আগেকার ক্লাস দুটি করেছো তারা ভালো করে বুঝতে পারবে, আর যারা করোনি তারা আগেকার ওই দুটি ক্লাস করে আসো, তারপর এই ক্লাসটি দেখবে। তাছাড়া কিন্তু মাথার উপর দিয়ে যাবে, একদম বাউন্সার যাবে কিন্তু। সেই জন্য বলছি আগেকার ক্লাস দুটি করো, তারপরে এই ক্লাসে এসো। এটা 3 নম্বর ক্লাস, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো এই 3 নম্বর আগেকার ক্লাস দুটি করেছো হিসাবে আমি বোঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে সিঙ্গারা, সিঙ্গারা চলে গেল, জেলাপি, জেলাপি আবার চলে এলো, মানে কি আবার দুটো জেলাপি করে রাখলো ঝুড়িতে। হ্যাঁ, তাহলে দেখো জেলাপি জেলাপি যোগ বিয়োগ হবে, আর সিঙ্গারা সিঙ্গারা যোগ বিয়োগ হবে, জেলাপি জেলাপি যোগ বিয়োগ। যা কাজ করবো জেলাপি জেলাপির করবো। জেলাপি আর সিঙ্গারা নিশ্চয়ই একই জিনিস নয়, তাহলে ওই দুজনের মধ্যে যোগ বিয়োগ হবে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে দেখো সিঙ্গারা সিঙ্গারাকে যোগ কাজ করে দেবো। এইটা হচ্ছে সিঙ্গারা, এইটা হচ্ছে সিঙ্গারা। তাহলে 5টা সিঙ্গারা ছিল, দুটো সিঙ্গারা বিক্রি হয়ে গেল। তাহলে ঝুড়িতে কটা সিঙ্গারা থাকবে? বলবে স্যার 3টে সিঙ্গারা থাকবে, 3x স্কোয়ার। তারপরে কি দেখো, তিনটে জিলাপি ছিল, দুটো জিলাপি করে আবার রাখলো, তাহলে কটা জিলাপি হবে? 5টা জিলাপি হবে, 5টা জিলাপি হয়ে যাবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার করতে পারলাম? বোঝানো হচ্ছে আমার ঠিকঠাক? কমেন্টে তোমরা জানাবে যে কেমন লাগছে ক্লাসটি, কেমন বুঝতে পারছো তোমরা। অবশ্যই তোমরা রিপ্লাই দেবে কমেন্টে, তোমাদেরকে রিপ্লাই অবশ্যই আমরা করি। যারা যারা আমাদের কমেন্ট করে সবাইকে আমরা রিপ্লাই দেই। হ্যাঁ, তোমরা কমেন্ট করে দেখো, এবং এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কোনো তোমাদের কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমরা সেটার উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, তো এটা মুছে দিচ্ছি।
বুঝতে পারা গেল? তো তারপরে একটা নিয়ে আসছি, হয়ে নাও 5 আর দেবো না, এখানে ধরলাম 10x³ ধরে না এরকম একটা আছে। এটা কিভাবে করবে দেখো, এখানে দেখো কি ব্যাপার হয়েছে, এটা জিলাপি, এটা কি সিঙ্গারা, দেখো আবার জিলাপি আবার জিলাপি, এটা কি, এটা কিন্তু আলু আবার যোগ হয়ে গেছে, এটা কি, এটা জিলাপি, এক্স মানে কি আলু বলেছিলাম, আর ওয়াই মানে পেঁয়াজ। তাহলে দেখো এটা কিভাবে করবে, এইটা করবে এইভাবে, জিলাপি জিলাপি দেখো কাজ করে নেব। তাহলে 10x³ মানে 10টা জিলাপি, এটা x³ বলে দিয়েছি, তাহলে 10টা জিলাপি ছিল, হ্যাঁ, আর কি হয়েছে, একটা জিলাপি বিক্রি হয়ে গেছে, এখানে কিছু নাই দেখো, শুধু x³ আছে, কিছু নাই মানে সামনে 1 আছে, ভাবতে হবে কিছু নাই মানে সামনে 1 আছে, এটা একটা জিলাপি। তাহলে এরভাবে লেখা হয় না ভাই, একটা সিঙ্গারা এইভাবে, এটা জিলাপি হলো, এটা সিঙ্গারা হলো, এটা জিলাপি হলো, তাহলে এইভাবে লেখা হবে না, একটা x² এভাবে লিখতে হয়, একটা x³ এভাবে লিখতে হয়, একটা x মানে এটা আলু জিলাপি আলু এই সিঙ্গারা উপরে করছে, কিন্তু সেটা তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা x² x³ এটা x, বুঝতে পেরেছো? তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি জিলাপি, হ্যাঁ সিঙ্গারা এভাবে বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে লেখা যায় না, এরকমভাবে লিখতে হয়, একটা মানে এইরকম, এটা একটাই আছে, সামনে 1 আছে, হ্যাঁ। তো 10x³ মাইনাস একটা x³ মানে একটা জিলাপি বিক্রি হয়ে গেছে, তাহলে 9টা x³ পড়ে আছে, 9টা পড়ে আছে, হ্যাঁ। আমি 2 লাইন করে দেখাচ্ছি, দেখো 10টা x³ আর দেখো প্লাসে দেখো আর কটা, 10টা জিলাপি করেছিল, তারপরে আরো 2টো জিলাপি করেছিল, তার টোটাল 12টা জিলাপি করেছিল, 12টা জিলাপি করেছিল, আর ধরো একটা জিলাপি বিক্রি হয়ে গেছে, এটা এরকম ভাবে লিখছি, পরের লাইনে এটা দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট যদি না করতে পারো এভাবে করবে। আর দেখো সিঙ্গারা x², দেখো আর আছে x² আর নেই, সিঙ্গারা আর নেই, তাহলে ওইটা এভাবে লিখে দেবো। আর দেখো আলু, এটা কোনো সময় এই সিঙ্গারার সাথে আলু যোগ হবে, একই জিনিস না কিন্তু, তাহলে আলু শুধু পড়ে আছে, 3টে আলু মানে x, বুঝতে পেরেছো? তাহলে এটা হিসাব করো, দেখো কি হয়েছে, এবার দেখো 10টা x³ 12টা x³ থেকে একটা x³ বাদ যাবে, তাহলে 11টা x³ থাকবে, মানে 11টা জিলাপি থাকবে, আর বাকি সরি এইটা x² ছিল, 4x² প্লাস 3x, এইটা কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটা এর অ্যান্সার হয়ে যাবে। তো এটা মুছে দিচ্ছি, তাহলে তারপর একটা জিনিস দেখে নিচ্ছি আমরা, দেখো এই হচ্ছে এটা 4 না ওয়াইটা এইভাবে লিখি, দেখো এখানে x² y² দেখতে পাচ্ছ, দুটো আলাদা জিনিস। y² কে ধরো রসগোল্লা নিয়ে চলে এসেছে, এবার কলকাতা রসগোল্লা, হ্যাঁ। তো দেখো x² y² এভাবে আছে, এগুলো যোগ বিয়োগ হিসাবে আছে। তাহলে দেখো দেখো সিঙ্গারা, তাহলে 8টা সিঙ্গারা ছিল, 3টে সিঙ্গারা বিক্রি হয়ে গেছে ঝুড়ি থেকে, তাহলে কটা সিঙ্গারা থাকবে, 5টা সিঙ্গারা। 9টা রসগোল্লা ছিল, 7টা রসগোল্লা বিক্রি হয়ে গেছে, প্লাস মানে ছিল আর মাইনাস মানে বিক্রি হয়ে গেছে, তাহলে কটা পড়ে আছে, 2টো রসগোল্লা পড়ে আছে, 2টো রসগোল্লা পড়ে আছে, বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস, খুব সহজ জিনিস, একদম মজা করে অঙ্ক বুঝো, একদম মজা করে এনজয়ের সাথে অঙ্ক শিখো, তবেই কিন্তু শিখতে পারবে। কোনো সাবজেক্টকে যদি তোমার এনজয় না নিতে পারো, বোরিং লাগে, হ্যাঁ, তাহলে কিন্তু সে সাবজেক্ট শিখতে পারবে না।
বুঝতে পেরেছো? আগে সহজ জিনিস শিখবে, আস্তে আস্তে এনজয় পাবে, তারপরে তুমি কিন্তু হার্ড লেভেলে যেতে পারবে, ওই লেভেলে যেতে পারবে। ওরাও মানুষ, তোমরাও মানুষ, ওরা অঙ্ক পারছে, তোমরাও পারবে। বুঝতে পেরেছো? এরপরে ক্লাস গুণ ভাগ নিয়ে আসবো, তখন আরও দেখবো ভালো লাগবে। এই বীজগণিতিক গুণ ভাগ আরও ইন্টারেস্টিং লাগবে, আরও ইন্টারেস্টিংভাবে শিখতে পারবে। তো তারপরে বারবার 8 নেব না, -5 অনেক বড় সরো নিয়ে এসেছি, কি করবে? এবার সহজে বুঝিয়ে দিচ্ছি। এই এক্স কিউবের সাথে সবসময় এক্স কিউবের একই জিনিসের যোগ বিয়োগ হবে, একদম সহজে। জিলেপি, সিঙ্গারা, রসগোল্লা ভুলে যাও এবার, এতক্ষণ বুঝতে পারলে। এবার কি পাচ্ছ একটা জিনিস, এই এক্স কিউবের সাথে এক্স কিউবের যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ, বুঝতে পারছো? যোগ হোক বিয়োগ হোক একই জিনিসের সাথে হবে। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের যোগ বিয়োগ হবে যদি থাকে, তো এক্স যদি না থাকে তো কিছু করার নাই, ওটা লিখে দিতে হবে। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারে হবে, মানে একই গোত্রের একই জিনিসের সাথে একই জিনিসের হবে। এটা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দেখো আমরা দেখবো এক্স কিউব, প্রথমে এক্স কিউব আছে, আর এক্স কিউব খুঁজবো আমি। দেখো এখানে এক্স কিউব আছে, আর আছে কি? আর নেই। আরও থাকলে আরও করতে হতো। তাহলে 14 এক্স কিউব থেকে 9 এক্স কিউব বাদ দিয়ে দেবো, কত হবে? 14 থেকে 9 বাদ দিলে দেখো 14 প্লাসে আছে, কিছু নাই মানে প্লাসে, আর এখানে মাইনাস আছে, তাহলে কত হবে? 14 থেকে যদি 9 বাদ দাও তাহলে হবে 5 এক্স কিউব প্লাসে, প্লাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? প্রথমে প্লাস দেওয়ার দরকার নেই। দেখো ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কোথাও আছে? কোথাও নেই, তাহলে এখানে প্লাস 2y স্কোয়ার লিখে দেবো। এক্স কিউব হয়ে গেল। এক্স স্কোয়ার আছে কোথাও? এক্স স্কোয়ার দেখো আছে, এখানে আছে। দেখো 3টে এক্স স্কোয়ার, 3টে বাকি প্লাসে মানে জমা, আর 5টে বাকি, আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে কটা হবে? তাহলে বাকিতে হবে, বাকিতে কটা হবে? দুটো এক্স স্কোয়ার। অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে, এগুলো বুঝিয়ে দিয়েছি। 3টে জমা ছিল আর 5টে বাকি, মানে দুটো বাকি হবে, বাকিতে থাকবে দুটো। আর এক্স কিউব তো হয়ে গেছে। ওয়াই কিউব দেখো, ওয়াই কিউব এখানে 7টা জমা ছিল, একটা বাকি ছিল, তাহলে কটা থাকবে? 6টা জমা থাকবে, 6টা জমা হয়ে থাকলো। বুঝতে পারলে? তো এ হয়ে গেলে হিসাব। দেখো সব আলাদা আলাদা, দেখো এক্স কিউব, ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই কিউব সব আলাদা আলাদা। বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি, কিছু তোমাদেরকে যোগ বিয়োগ দিচ্ছি এরকম, সেগুলি তোমরা করবে। মুছে দিচ্ছি এটা। তো ডিয়ার স্টুডেন্ট, কিছু তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক কাজ দিয়েছি, হোমওয়ার্ক এগুলি বাড়িতে করার জন্য তোমাদেরকে দিলাম। হ্যাঁ, এগুলি কিন্তু হোমওয়ার্ক তোমাদের, অবশ্যই এগুলি বাড়িতে করবে। দেখো 5টি হোমওয়ার্ক দিয়েছি, একটু বড় বড় দিয়েছি কারণ তোমরা মাথা খাটাবে। বুঝতে পেরেছো? এগুলো তো আমি করে দিতে পারবো, অবশ্যই তোমরা যদি না পারো করে দেবো। গ্রুপের, আবার বলছি, গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, প্রতিটি ভিডিও ডেসক্রিপশানে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বলে দেখো, লিঙ্কটা দেখতে পাবে, ওখানে কিন্তু ক্লিক করে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে, হোয়াটসঅ্যাপে এখানে জয়েন করে দেবে।
ঠিক আছে, জয়েন অপশান আছে, জয়েন করে নেবে। এবং এই 5টি তোমরা বাড়িতে নিজে থেকে করবে খাতাতে, করার পর তোমরা সেটা গ্রুপে ছবি পাঠাবে, মোবাইলে ছবি পাঠাবে। যদি যার ভুল হবে, যেখানে ভুল হোক, আমি কিন্তু সেটা সংশোধন করে দেবো এবং সংশোধন করে পাঠাবো। যে তোমার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় তোমার বুঝতে অসুবিধা হয়েছে, আমি কিন্তু সেটা ভয়েস মেসেজ হোক, হ্যাঁ ভয়েস মেসেজ করে বা আমি নিজে খাতায় করে কিন্তু আবার পাঠাবো। কিন্তু সেটা তোমরা করছো নাকি, তোমরা শিখতে পারবে নাকি দেখো, বা তোমাদের শেখার ইচ্ছা থাকলে অবশ্যই তোমরা সেটা করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো কি করবে বললাম, এই 5টি তোমরা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে তোমরা নিজের খাতায় করবে এবং খাতায় করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেটা ছবি তুলে পাঠাবে, বা তোমরা অবশ্যই ছবি তুলে পাঠাবে। নাহলে কিন্তু কোথায় ভুল করছো সেটা কিন্তু আমি বুঝতে পারবো না এবং তোমার ভুলটা ভুলই থেকে যাবে, সেটা কিন্তু সংশোধন হবে না। বুঝতে পেরেছো? তো আজকের মতো এখানেই। তো তোমাদের যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো, ফোন করছো এবং মেসেজ করছো, কমেন্ট করছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যে তারা আমাদেরকে সাপোর্ট, মানে আমাদের ক্লাসে তাদের সন্তুষ্ট হয়েছে এবং ভালো সাপোর্ট, মানে ভালো কি বলছি, ভালো আমাদেরকে রেসপন্স দিচ্ছে। তারা অবশ্যই আরও অগ্রগতি হবে তাদের মানে পড়াশোনাতে, এবং অবশ্যই তারা জীবনে সাকসেসফুল হবে। এবং যারা নতুন আরও জয়েন করছো এবং এই ভিডিওটি যারা নতুন দেখছো, অবশ্যই তারা কিন্তু আগেকার ভিডিওগুলি দেখে নেবে, তবেই কিন্তু এই ভিডিওটি বুঝতে পারবে। হঠাৎ করে এই ভিডিও 3 নম্বর ভিডিও পার্ট 3 দেখতে পাচ্ছ, এই ভিডিও এসে বা এই ক্লাসে এসে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাদের জন্য আমি বলে রাখছি যে প্রথমকার 2টি ভিডিও দেখে নেবে এই বেসিক ম্যাথের, তারপরে কিন্তু তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং আজ আর এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।